यस्य प्रसादान्नगति कुतोऽपि ध्येयस्तु वंस्तस्य यशस्त्रिसन्ध्याम् वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कण्ठावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृत्याय सपुत्राय सकलत्राय ते नमः। सत्पुण्डरीकनयनां मेघाभां वैद्युताम्बरं द्विभुजां मौनमुद्राढ्यां वनमालिनामीश्वरम् ताङ्गोरजश्छुरितकुन्तलबद्धबरः वन्यप्रसूनरुचिरेक्षणचारुहासम् वेणुं क्वनन्तमनुगैरनुगीतकीर्तिं गोप्यो दिदृक्षितदृश्यभ्यगमन् समेताः तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। नाहं वसामि वैकुण्ठे योगिनां हृदयेन च मद्भक्ता यत्र गायन्ति तत्र तिष्ठामि नारद। तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराण पठनं यत्र तत्र सन्निहितो हरिः। यं प्रव्रजन्त्यमनुपेतमपेतकृत्यं द्वैपायनो विरहकातर आजुहाव पुत्रेति तन्मयतया तरवोऽभिनेतुस्तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ऐछाई गोस्वामी विकरी चरण वंदन। यहाँ हईते विघ्ननाश अभीष्ट पुराण दुर्गमे पथिमेन्धस्य स्खलत्पाद गतिर्मुहुः सकृपा यष्टिदानेन सन्तु सन्तु। जय राधे। वासुदेवाय। श्री श्री चैतन्य चरितामृतम् आदिलीलायां चतुर्था परिच्छेदः। कृष्णेर प्रतिज्ञा काछे पूर्व हईते जे जैछे भजे कृष्णे तारे भजे तैछे ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहम्। मम वर्तमान वर्तन्ते मनुष्याः पार्थ सर्वशः। कलि पावन अवतार श्रीमन महाप्रभु प्रिय परिकर श्री श्री गौड़ीय वैष्णव संप्रदाय आचार्य
শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর বিরচিত তদীয় শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ রত্নে গ্রন্থকার আদি লীলার চতুর্থ পরিচ্ছেদের সাথে সাক্ষাৎকার দিচ্ছেন। আমাদের আজকের সাক্ষাৎকারে মহাপ্রভুর অবতরণের তৃতীয় কারণ নির্দেশনায় গোপী প্রেমী পরমোৎকৃষ্টতা দেখানোর জন্য একেবারে ভৌম ভূমিকায় তিনি প্রথম সাক্ষাৎ দিচ্ছেন এই পয়ারে এবং তার প্রমাণ শ্লোকে ইয়ে যথা মাং প্রপদ্যন্তে। এটি আমরা গীতা শাস্ত্র হতে প্রায় সকলেই জানি। গোবিন্দের চরণে যে যেমন ভাবে প্রপন্ন হয় বা ভজন করে, তিনিও তাকে তদ্রূপেই ভজন করেন। আমরা দেখেছি যে তদ্রূপে না, বরং অধিক কিছু ভজন করেন। এত অধিক করেন, এত অধিক ভজন করেন, সে প্রণত জনের প্রতি এত অধিক তার কৃপা বর্ষিত হয় যা আমাদেরও ধারণা নাই। যাতে জন্মান্তরে এই চক্রের মধ্যে তাকে না ভ্রান্ত হতে না হয়, সেরূপ অবস্থা তিনি স্বয়ং কৃপা গুণে করে দেন। এইখানে আমাদের টিকাকার যে অর্থ জানিয়েছেন তার সরলার্থ হল, সাধারণত ভক্ত দুই প্রকারের, একটি নিষ্কাম, অপরটি হল সকাম। নিষ্কাম ভক্তের চরিত্র বড়ই বিরল। আমাদের আচার্যগণ, তার পূর্বে উদ্ধবাদী মহান ভাগবত, এরা সমস্ত নিষ্কাম ভক্ত, কোনো বাসনা নাই। একমাত্র বাসনা গোবিন্দের সেবা ছাড়া আর কিছু না। ভগবানের প্রিয় ভক্ত উদ্ধব, এরা সমস্ত কৃষ্ণ ভক্ত, নিষ্কাম কৃষ্ণ ভক্ত। নিষ্কামের ভিতরে তো আরো কিছু কথা রয়ে যায়, সে কথা আমরা পরে জানাবো। নিষ্কাম হলেই যে ব্রজের ব্রজভক্তি পাওয়া যাবে এমন কথাও না। কেননা এই রাগ ভক্তি পেতে গেলে একমাত্র লোভই প্রয়োজন। ইষ্টে স্বরসিকি রাগ পরমাবিষ্টতা ভবেৎ তন্ময়ী যা ভবেৎ ভক্তি শৈব রাগাত্মিক দিতা। নিষ্কাম হলেই যে ব্রজ ভক্তি পাওয়া যাবে এমন কথা না। একমাত্র চাই লোভ এবং ব্রজানুগতি। সেইরূপ ভক্তের যদি চরণে প্রপত্তি হয় কোনো ভাগ্যে, তাহলে হতে পারে। এই কথা আমরা আরো বিস্তার রূপে জানবো। এখন সকাম ভক্তির কথা শুনি। কি বলতে চলেছেন সকাম ভক্ত? সকামে শব্দের অর্থ হলো যার মধ্যে কামনা আছে। এই জগতে প্রায় আমরা সকলেই সকাম, নিষ্কাম এখনো হতে পারিনি। সকাম এই জন্য বলা হতেছে কারণ কিছু সুপ্ত বাসনা রয়ে গিয়েছে, তাই সেটা উৎকট হোক যা অনুৎকট হোক, একটা বাসনার দ্বারা উদ্বুদ্ধ হয়ে আমরা জীবন নিয়ে এইভাবে চলেছি এই চক্রের ভিতরে। কবে যে আমাদের শুরু হয়েছে আর কবে যে শেষ হবে তা জানি না। দর্শন শাস্ত্রের নিয়ম হলো কি, যা অনাদি তা অনন্ত। তার মানে যার আদি নাই তার শেষও নাই, তাই তো? যার আদি আছে তার অন্ত আছে, এটা নিয়ম। যে বস্তু আদি, উৎপত্তিশীল, সেটা বিনাশশীল, এটাই নিয়ম। এই আমাদের দৃশ্যমান চরাচরে যা বস্তু দেখা যাচ্ছে, বিশ্ব হতেছে, এগুলো সব আদি, মানে উৎপত্তি হয়েছে, অতএব নষ্ট হবে। কিন্তু আমাদের জন্মচক্র কবে আমরা পেয়েছি জন্ম তা জানি না, অনাদি। সেই জন্য অনাদি বহির্ভূত, অনাদি বহির্ভূত সেগুলো অনাদি, আমরা কেউই জানি না। কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্ভূত।
অনাদি যখন হয় তখন অনন্ত হবে। আমরা বলেছি আদি হলে অন্ত হয়, অনাদি হলে অনন্ত হবে। অনন্ত মানে তার শেষ নাই। তার মানে আমরা একটু বুঝলাম আমাদের জন্মচক্র অনাদি, এটা থাকবেই, অনন্তকাল থাকবে, অনন্তকাল থাকবে, কিছুতেই এর থেকে নিষ্কৃতি নাই। এই জন্ম বিবর্তন মহান কর্মচক্রের মধ্যে আমরা ঘূর্ণিমান হয়ে থাকবো, নিষ্কৃতি নাই। নিষ্কৃতির উপায় বলে যাযাবর মরুচরের মতো আমরা এখনো স্থায়ী ঠিকানা পাইনি। স্থায়ী ঠিকানা মানে যাযাবর দেখেছি আমরা, এখান থেকে উঠে আবার আরেক জায়গায় যাই, আবার কিছুদিন সেখানে বসতি করে আবার আরেক জায়গায় যাই। আমাদের এরকম যাযাবর মরুচরের মতো মনে হয় যেমন এইখানে যদি কিছুদিন থাকি ভালোই থাকবো। হ্যাঁ, দেরিতে হয়ে এসেছি, বেশ ভালোই তো, সচ্চন্দনাদি সুখ সম্পত্তি, অটুট যৌবন, কি সুন্দর সুখবিলাসের স্থান, এটা কি ছাড়া যায়? কিন্তু আমরা তো যা যাবো, আমাদের না ছাড়লেও ছাড়তে হবে। আসলাম মনুষ্য দেহে, তারপর কুকর শুকর দেহে, অনন্ত জীব দেহ তৈরি হয়ে আছে, অনন্ত আমরা এরকম ভ্রমণ করে বেড়াচ্ছি, কিছুতেই এর থেকে নিষ্কৃতি না। কবে কোথায় আমাদের এই চক্র শুরু হয়েছে এবং এই চক্রের সমাপ্তি ঘটবে ঠিক তাকে হই জানে না। এর মূল কারণ হলো সকাম। আমরা সব বাসনায় বিদ্ধ হয়ে পড়েছি, সেই জন্য নানান সংসারিক জাল তৈরি করতে ব্যস্ত। এর দ্বারা আমার সুখ হবে, এর দ্বারা দুঃখ হবে, দুঃখ পরিহার এবং সুখকে পরমানন্দে গ্রহণ করা, এ আমাদের নিয়ত স্বভাব। সুখ এবং দুঃখের প্রকৃত সন্ধান না জেনে আপাত সুখ দুঃখকেই প্রকৃত স্বীকার করে আমরা তাতেই ভ্রাম্যমান হয়ে চলেছি, নিষ্কৃতি না, এ সকাম। কিন্তু গোবিন্দের চরণে যদি কেহ আসার সৌভাগ্য করে, প্রায়শ করে না, যারা লোভ চতুর এবং কামনায় অত্যন্ত আতুর, তাদের চিত্তে তো সবসময় বাসনা বিদ্ধ হয়ে থাকে, উদ্বুদ্ধ হয়ে সবসময় বাসনায় উন্মুখ হয়ে সেইরূপ দেবতাদের উপাসনা করে। ইন্দ্র, চন্দ্র, বরুণ, কুবের, বৃহস্পতি, ইন্দ্রিয়ার্থে ইন্দ্রং যদিত, প্রতিষ্ঠার্থে ইলাম দেবী, অপ্সরা উর্বশী, স্ত্রী কাম। আমরা তো সকলে যুধিষ্ঠির হয়ে জন্মাইনি, নিষ্পৃহ সর্বকামে ভক্ত, সমস্ত কামনা থেকে সে নিষ্পৃহ, অথচ সব আছে। যুধিষ্ঠিরের বিশেষণে এই শব্দটা আছে, নিষ্পৃহ সর্বকামে ভক্ত, কিন্তু এই বিশেষণ আর কেউ পাইনি। আর অন্যত্র আমরা কি দেখছি, সব দেবতারা যারা সব অন্য দেবতা ভক্তা শ্রদ্ধা রজন্তে শ্রদ্ধান্বিতা তেপি মামেব ভজন্তে অবিধিপূর্বকম। বলছেন সকাম সাধকের জন্য যা কিছু উপাসনা আছে, দেবতাদের উপাসনা, দেবতারা তা পূরণ করে। কিরকম পূরণ করে জানেন? লোভ চতুর, ওই কামনায় দিগ্ধ বিদ্ধ আতুর, তাকে কি করে? অর্থের পরিবর্তে কুপথ দান করে। বর্ষত্রয় জাতি কঠোর সাধনা করে রাজা সুরত দর্শন করলেন মা জগদ্ধাত্রী। বহু সাধনার ফলস্বরূপ মায়ের দর্শন করে প্রণত হয়ে বলছেন, মা গো, মা, আমার বহু সাধনায় তুমি দৃশ্য হয়েছ। মা বলছেন, আমি বড়দা হয়ে এসেছি পুত্র, চেয়ে নাও তোমার অভিলষিত প্রার্থনা। রাজা সুরত কি বলছে? বলছেন, মা,
আমি যা বর চাই তাই তোমাকে দিতেই হবে। সাধারণত দেবতারা এই কথাই বলে, এমনকি মহাদেব পর্যন্ত বলে, যা বলবি তাই পাবি, যা চাইবি তাই পাবি। আমাদের গোবিন্দ কিন্তু এই কথা বলে নাই, কাকেও এই কথা বলে নাই, একমাত্র মুচুকুন্দ রাজাকে বলেছিল। সে কঠিন পরীক্ষার সামনে রাজা মুচুকুন্দকে এনে দিল। জানেন, বলল, পূর্ব জন্মে তুমি বহু তপস্যা করেছ, আমার তপস্যার অনুসারে আমি বর দিতে পারিনি। এই কাল যাবনের বিধ্বংস রূপ এটি আমারই, তোমাকে নিমিত্ত করেই হয়েছে। তুমি তোমার অভিলষিত প্রার্থনা যা ইচ্ছা তাই চেয়ে নাও। ইহা পরলোকের যত কিছু সুখ সাধনা। রাজা মুচকুন্দ কি চাইল জানেন? বলছেন, প্রভু এরকম লোভে লুব্ধ করো না। আমার শশা গড়া ধরা, আমি সূর্য বংশের নরেশ, আমার সহধর্মিনী অনুগত প্রজা পুত্রগণ তারা কেহই নাই, কালের নিষ্ঠুর আঘাত কেহই সহ্য করতে পারেনি, তারা সকলেই চলে গিয়েছে। যা নশ্বর সেই বস্তুতে লুব্ধ করো না প্রভু, যা নশ্বর নয় সেই বস্তু দিয়ে কৃতার্থ করো। গোবিন্দ বলছেন, কি বস্তু সেটা? বলছেন, প্রভু কি বস্তু তো তুমি জানোই, অন্তর্যামী দেবতা আমার সামনে এসেছ, অন্য কিছু নয়, তোমার চরণে অচলা ভক্তি, এটা দাও। গোবিন্দ তখন হেসে বলছে কি জানেন, তোমার বুদ্ধিটি বড় নির্মলা, আমি তোমাকে লুব্ধ করলাম কিন্তু তুমি লুব্ধ হলে না, যাও এই জন্ম বাকি সময়টা, বাকি দিন কটা তপস্যা করে শেষ করো। এই বলেই শ্রী গোবিন্দ অন্তর্হিত হলেন। মুচকুন্দ সেই পরীক্ষায় উত্তীর্ণ হলো। যদি আপনারা কোনোদিন ভাগ্যে ওই আদিবদ্রী দর্শন করতে যান না, সেখানে কি বলেছেন আমাদের ভাগবতে, যজৌ নারায়ণ আশ্রমম। রাজা মুচকুন্দ সেই সত্যযুগের লোক, সেই রাজা, তিনি নরনারায়ণ ক্ষেত্রে এই বদ্রীনারায়ণীয় সেই তপস্যায় সেই জন্মটা ত্যাগ করে তারপরের জন্মে ব্রাহ্মণের শরীর ধারণ করে তিনি সাক্ষাৎ যথাযথ গোবিন্দ প্রাপ্তি করেছিলেন। পণ্ডিতগণের অভিমত হলেন ইনিই হলেন কবি জয়দেব। এ কথা ভাগবতের লেখা নাই জয়দেব কিনা, কিন্তু মহাজন অনুভব নাকি বিদ্বৎ শিরোমণি। রাজা মুচকুন্দ যেখানে তপস্যা করেছিলেন সেটা দেখে আসবেন। সত্যযুগের মানুষের তপস্যা কত, ক্ষেত্রটা কত বড় হয়, গোফাটা কত বড় হয়, কি বিশাল তার শরীরটা ছিল, এবং যেখানে বসে তিনি তপস্যা করেছিলেন তবে সকলের জন্য সুগম্য পথ নয়। ব্যাস গোফার থেকে এই পূজারীকে জিজ্ঞাসা করে বা কোনো গাইড নিয়ে যেতে হবে, না হলে পথ হারিয়ে যাবে। আমাদের এক প্রকার মানাপাস, তিব্বতের সাথে ব্যবসার যোগাযোগের জন্য এই বহুদিনের থেকে মানাপাস একটা রাস্তা আছে, অত দূর যেতে হবে। সরস্বতী বয়ে চলেছে খরতর প্রবাহ, তার উপর দিয়ে অনেক কষ্ট করে প্রায় 2 কিলোমিটার পাহাড়ে পাহাড়ে হাঁটতে হবে, তবে ওই মুচকুন্দ গুফা পাওয়া যাবে। রাজা মুচকুন্দ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল, কিন্তু রাজা সুরক্ষা হয়নি। কেননা সে বাসনায় বিদ্ধ হয়ে মা জগদ্ধাত্রীর চরণে কি বলল জানেন? মা, তুমি আমার সমক্ষে বরদা হয়ে উপস্থিত হয়েছ, কি বর চাইব? এই জন্মে যেন রাজ্য হস্তচ্যুত না হয়, বা আগামী কোন জন্মেও যেন রাজ্য হস্তচ্যুত না হয়, বা আর আমার শত্রু যেন না থাকে, আর বৎস আর কি? মা এইগুলো চাইলেই, আমি এইগুলো পেলেই কৃতার্থ। মা জগদ্ধাত্রী সেইগুলো দিতেই ব্যস্ত।
ব্যস্ত কেন? কুপথ্য ঘোর রোগে পীড়িত, সে কুপথ্যের জন্য লালায়িত। মা করেছে কি, তার মুখেই কুপথ্য দিয়ে দিল, রোগ তো আরো বেড়ে গেল। মা জগদ্ধাত্রী এইরকম, তাকে আরো কুপথ্য দিয়ে দিল। বলল না, আরে এই ভবে সুখী হয়েছে কে কবে, আয় আয় আমার কোলে আয়, তুই আমার তনয়, এ তো কভু মিথ্যা নয়। কই এরকম করুণা দৃষ্টিতে তার অন্তরের সমস্ত বাসনাকে দগ্ধীভূত করে নিজের কোলে টেনে নিল না তো, বরং কুপথ্যা দানে তাকে আরো পীড়িত করে তুলল। এই হলো আমাদের সকাম সাধনার মূর্তি, প্রতীক। এইগুলি সব ইন্দ্রাদি দেবতাদের সামনে, মহাদেবের সামনে এইসব উপাসকেরা এসে উপস্থিত হয়, আমাকে এই দাও, ওই দাও, এই দাও। সেই জন্য দেখবেন শারদীয় দুর্গা পূজায় পুরোহিত ঠাকুর কি পড়াই জানেন? যজমানকে সামনে বসিয়ে যশো দেহি, রূপং দেহি, ধনং দেহি, সুন্দরী দেহি। আরে বাবা, যজমান ভাবলো হ্যাঁ পুজো তো পুজো, এইরকম পুজো না হলে হয়? আমার যদি বৈভব প্রতিপত্তি না বেড়ে যায় পুজো করে, তাহলে আমি কিসের পুজো করলাম? আমাদের অস্থির মস্তিষ্কের কত বড় নিদারুণ সম্পাদ! এই একটা আমাদের জীবনে অভিসম্পাদ যে আমরা কোথায় কি করি তা নিজে একটু বিচার করি না। মনুষ্য দেহ ধারণ করে মনুষ্যত্বের ঠিক মূল্যায়ন করতে পারিনি। সবার উপরে মানুষ শ্রেষ্ঠ, শ্রীকৃষ্ণ উপাসনায় তার শ্রেষ্ঠত্বের মনুষ্যত্বের পরিচয় এটি দিতে পারিনি। সেই জন্য গোবিন্দের চরণে সকলে আসতে পারিনি। যারা সকাম সাধনায় উদ্বুদ্ধ হয় তারা প্রায়শ গোবিন্দের চরণ হতে পরাঙ্মুখ হয়, পারেনি। আর যারা একটু কামনা নিয়ে বা গোবিন্দের চরণে এসে উপস্থিত হয়, আমাদের প্রিয় দেবতা তা নয়, অনেক কঠিন পরীক্ষা। তার উপর কি জানেন, প্রতারিত করার উপায় নাই। অন্য দেবতাকে প্রতারিত করার অনেক উপায় আছে, আর দেবতাদেরও বলিহারি, যা চাইবে তাই পাবে, তাই দিব। আমাদের গোবিন্দ কিন্তু এটা বলে নাই। হ্যাঁ, আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয় কেন দিব, স্বচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। সত্যং দিশত্যর্থম অর্থিত নিরাম নৈবার্থদো যৎ পুনরর্থিতায়ত স্বয়ং বিধত্তি ভজতাম অনিচ্ছতাম মিচ্ছা পিধানং নিজপাদ পল্লবম। আমাদের কামনার বশে আমরা চাইবই। প্রভু তখন পরীক্ষার জন্য একটু দিয়ে দিল, কিন্তু আর একটা তরঙ্গ উঠল, এটা তো ভালোই পেলাম, এর পরেরটা যদি সংকল্প সিদ্ধি হয়, প্রভু এইটা সিদ্ধি করে দাও। বলছেন নৈবার্থদ পুনরার্থিতায় যত, তারপরে আর দিবেন না। বারবার দিলে কি হয় জানেন? দিবেন না। মুক্তিং দদাতি করিচিৎ মন ভক্তি যোগম। জীব গোস্বামীপাদ ব্যাখ্যায় বলছেন কি, করিচিৎ অপি দেননি। করিচিৎ বলেছেন, করিচিৎ অপি দেননি। চিৎ প্রত্যয় কোথায় হয়? চিৎ প্রত্যয় হয় অসাকল্যে চিৎ চনৌ। সকলের যে ভাব, সকলস্য ভাব সাকল্যম, তার মানে সকলের যে মনোভাব তাকে সাকল্য ভাব বলে। অসাকল্য মানে কি? আমরা এখানে সকলে আছি, সকলে শুনছি, হয়তো 2-5 জন 10 জন লাভঝাপ করছে, তাদের বলা হয় অসাকল্য। তখন আমাদের সকলকে বলা হয় অসাকল্য। সকলের ভাব নয়, কিছু 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 আলাদা আছে। অসাকল্যে চিত্ত এবং চন প্রত্যয় হয়। তার মানে কখনো দেন না, চিত প্রত্যয়ের দ্বারা বুঝাচ্ছেন কখনো কখনো দেন। কেননা অসাকল্যে চিত চন হয়েছে। কখন তিনি দেন?
বলছেন যাবৎ ফলীভূতে ভক্তি যোগে গাঢ়াসক্তির না জায়তে তাবৎ প্রেম ভক্তি যৌবন দদাতি ইত্যর্থ। ভাব ভক্তি প্রেম ভক্তির উন্মুখ অবস্থায় যদি সেরকম গাঢ় আসক্তি না উৎপত্তি হয় তখন দেয় না। কেন দেয় না? দিলে কি হবে? সর্বনাশ। দিলে কি হবে জানো? হ্যাঁ, মায়ার বাজারে বিক্রি করে দিবে। মায়ার বাজারে বিক্রি করে দিব আমরা তাই করি। মায়ার বাজারে বিক্রি করতে করতেই তো হয়ে গেলাম আর কি, হ্যাঁ, বড় বিক্রেতা হয়ে গেলাম। গোবিন্দ তখন হাসছে, আরে তোকে তো আমি এই জিনিস দিতে বলিনি, তুই করলি কি? গোবিন্দ বড় হ্যাঁ, তাকে প্রতারিত করার উপায় নাই, কিছুতেই দেবে না। কৃষ্ণ যদি ছুটে ভক্তি ভক্তি মুক্তি দিয়া, ভক্তি এক ভক্তি কহে ভোগ অনন্ত প্রকার, সিদ্ধি অষ্টাদশ মুক্তি পঞ্চ প্রকার, এই যাহা নাই তাহা ভক্তি অহৈতুকি, যাহা হইতে বসন শ্রীকৃষ্ণ কৌতুকি। ভক্তি মানে ভোগ দিয়ে দেন, ভক্তি দেননি, প্রেম ভক্তি যোগ দেননি। তাই যাবৎ গাঢ়াসক্তির না জায়তে, যতক্ষণ না গাঢ় আসক্তি হয় ততক্ষণ দেবে না। সকাম সাধক যখন গোবিন্দের চরণে আসে, যদি কোনো ভাগ্যক্রমে এসে উপস্থিত হয়, আমাদের আচার্যগণ মহাজনেরা কি বলছেন, খবরদার যদি যাও তো যাও, বৃন্দাবনে চেও না। তার মানে রূপ গোস্বামীপাদ বলছেন যাবে তো বৃন্দাবনেই যাবে, নিষেধ মুখে বলছেন। আর শোনো, যদি যাবে বৃন্দাবনে না, খুব সাবধান সতর্কে পা ফেলে দিও। মা যাত পন্থা পথে ভীম রথ্যা, কদাচিৎ বৃন্দাবনে যেও না। যদি যাও না, ঘোর জঙ্গল, সেখানে ঘনঘোর পথ, যেও না যেও না যেও না। কেন যাব না? বলে দিগম্বর কোপি তমাল নীল, সেখানে এক মহান ধূর্ত চোর দাঁড়িয়ে আছে জানো। এই বৃন্দাবনের কোন রাস্তাতেই দাঁড়ানোটা বাকি নাই। কোন দিকে যাবে? সব জায়গাতেই আছে। যে এই রাস্তা দিয়ে চলে যাব বৃন্দাবনে ঢুকে পড়বো, সে হবে না। এই চোর এমন না, দিগম্বর বলে আমার তো কিছুই নাই। দিগম্বর মানে দিক অম্বরং যশ, দিগবাস। দিকই হলো অম্বর। ভব ভবতু ভাবায় লীলা তাণ্ডব পণ্ডিতা, তার বিভূতা বলা হয়েছে। এই দিগম্বর, দিগম্বর মানে পরনে কিছুই নাই, কিচ্ছু নাই। দিগম্বর কবি তমাল নীল, দেখাচ্ছে কি আমার কিছুই নাই। কিন্তু যদি কোনো পথিক যায়, তার কি করে দেয় জানো? আবার এমন সে মোহন বেশে দাঁড়িয়ে থাকে, বিন্যস্ত হস্তপি নিতম্ব বিম্বি, একটা হাত এই কাঁখেতে কোমরেতে দিয়েছে। আর কি করেছে? আর কি করেছে? ধূর্ত সমাকর্ষতি বিত্ত চিত্ত বিত্তম, সে এমন মোহন রূপ দাঁড়িয়ে, এমন মোহন রূপ দেখিয়ে করে কি, সেই পথিকের সব ধন লুট করে দেয়, সব লুট করে নেয়, কিচ্ছু রাখে নাই। বলে ধনে প্রাণে মেরে দেয় নাকি? বলছেন না, ধনে প্রাণে মানে প্রাণটুকু রাখে, তার ধনে প্রাণে ধনটাকে সব নিয়ে নেয়। কি করে নিয়ে নেয়? বলে ধূর্ত। এই বিষয়ে সে অত্যন্ত চতুর। কি নিয়ে নিবে? সমাকর্ষতি চিত্ত বিত্তম, বিত্ত মানে টাকা পয়সা, ধন। কি ধন? বলে চিত্ত, মনের যা কিছু, হ্যাঁ বাসন সব নিয়ে নিবে। অনেক জন্মার্জিত পাপ, অনেক জন্মার্জিত সেই সঞ্চিত যে সমস্ত পাপ, সেগুলো সব তিনি উদ্ধার করবেন। সেই জন্য বলছেন, যদি সকাম কোনো বাসনা নিয়ে কোনো ভাগ্যক্রমে গোবিন্দের চরণে এসে উপস্থিত হওয়া যায়, যেমন করে হোক বৃন্দাবনে আসা যায়, তবে কি জানেন, বৃন্দাবনের পথিকদের একটু সতর্ক হয়ে আসতে হয়। আমার তো তাই মনে হয়, এই ব্রজের রাস্তা অত সহজ নয়। কেননা আমাদের পূর্বাচার্যগণ যেভাবে এসেছেন,
প্রথমে এসেছেন মহাভাগ উদ্ধব। উদ্ধবের ব্রজাগমন এক বিচিত্র প্রস্তাব। শ্রী শুকদেব পর্যন্ত বিবশ হয়ে পড়েছেন উদ্ধবের ব্রজাগমন বর্ণনায়। একটা অধ্যায় বলতে বলতে তিনি যেমন উদ্ধবের সঙ্গে সঙ্গে ব্রজে প্রবেশ করছেন, সে যে মর্মান্তিক বর্ণনা, এইরকম বেশেই ব্রজে আসতে হয়। এইরকম বেশে আসা উচিত হয়নি। ব্রজের ভূষণযুক্ত হওয়া চাই, অসন বসনাদি সব উপযুক্ত হওয়া চাই, কারণ এটা ব্রজধাম। ব্রজরামাগণী চরণ ধুলিতে এই সুরঞ্জিত তাদের অনুরাগ, সেখানে স্পর্শ পাওয়া বড় দেবদুর্লভ। প্রথমে এইটুকু তো জানতে হবে, আমি ব্রজে যাচ্ছি, সাধারণ জায়গায় যাচ্ছি মনে করলে সাধারণ হয়ে যাবে। খুব সাধারণ বস্তু নয়। আমরা খুব সব জিনিসগুলোকে সাধারণ করে সহজ করে ফেলেছি না, বিষয়গুলো আমাদের কাছে ওই রকম নয়। সব জিনিস সহজ করে ফেলেছি। যদি একটু গভীরতার সঙ্গে চিন্তা করতাম না, মনে হয় একটু ভালো হতো। আমরা যে ব্রজে এসেছি, উদ্ধব হচ্ছেন প্রথম প্রমাণ। তারপরে মহাজন অনেকেই এসেছেন। আমাদের পূর্বাচার্য এবং আমাদের সম্প্রদায়ের অধিদেবতা স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন। তিনি ব্রজে কিভাবে ভ্রমণ করতে হয়, কিভাবে আসতে হয়, সে অপূর্ব। চরিতামৃতে যেভাবে বর্ণনা করেছে, এটা লোক অসাধ্য বস্তু। আমাদের রূপ সনাতন যেভাবে ব্রজে এসেছেন, তারা যেভাবে ব্রজে বাস করেছেন, এরকম যদি আমরা করতে পারবো না, তবে চেষ্টা করতে দোষ কি? চেষ্টা করা উচিত। ব্রজের একমাত্র ভাবনা হলো গিয়ে রাধারানীর চরণ প্রাপ্তির বাসনা করো, আর কিছু না। রাধারানী চরণ কৈঙ্কর্যের ব্রজগোপিকাগণে চরণ ধুলি যদি কোন রকমে মাথায় অনুরাগটা নিতে পারতাম, এই ভাবনা নিয়ে যদি কেউ ব্রজে আসে, তাহলে সার্থক। অন্য ভাবনা নিয়ে আসতে নাই, এটা ব্রজধাম। তাহলে কদর্থনা করা হয়, উচিত হয় না। বলি কি, গুরুদেব বলতেন, কেউ এসে বলতো, বাবা কি দেখছি সব এখানে, এখানে কি দেখছি? হ্যাঁ, এর থেকে তো আমাদের ঘর গৃহস্থ অনেক ভালো। কোমলমতি কেউ এসেছি, কোমল শ্রদ্ধা। বাবা কি বলতেন জানেন? তুমি ব্রজে এসেছো তো, তোমার যতটুকু শ্রদ্ধা আছে একটু সঞ্চয় করো, আরো যেটুকু আছে ওইটুকু খুইয়ে দিয়ে যেও না। খুইয়ে দিবার মতো অনেক অনেক পরিবেশ আছে, খবরদার। এইগুলো হলো বঞ্চনা। এগুলো এর থেকে হতেই পারে, এ জগতে কত কিছুই হতে পারে, এটাও হতে পারে। এটাকেই যদি দৃঢ় নিশ্চয় করে ফেলি না, তাহলে তো আমি নিজের পথ থেকে সরে গেলাম। সেই জন্য ব্রজে আসা অনেক অনেক সৌভাগ্যের বিষয়, পরিচয়। সকলে আসতে পারে না, এই ধুলি সাধারণ না। আমরা সকাম সাধনার কথা বলছিলাম। কামনায় উদ্রেক হয়ে যদি কেউ আসে, এইখানে আসলেই কি হবে জানেন? কোন অনুরাগী ভক্তির সাক্ষাৎ হবেই, তবে তাকে সেই রকম স্বীকৃতি নিয়ে আসতে হবে। এইটা আমরা বলেছি না, এখানে বৈকুণ্ঠ ধাম, মানে ভারত প্রাঙ্গণ হলো বৈকুণ্ঠ অঙ্গন। বৈকুণ্ঠ অঙ্গন কেন বলেছে জানেন? ভারতবর্ষের সমস্ত জীবের বাসিন্দারা, ভারতবাসীরা, তারা ভক্তি প্রবঞ্চিত। কেন এখানে বৈকুণ্ঠ অঙ্গন বলা হয়েছে? আমাদের তো এটা বৈকুণ্ঠের থেকে বহু ঊর্ধ্বে। আমরা যেখানে আছি এখন, শ্রী বৃন্দাবনে ভৌম, এটা বৈকুণ্ঠের থেকে বহু ঊর্ধ্বে। ভারতবর্ষ হলো বৈকুণ্ঠ অঙ্গন। কেন বলছি জানেন? যখন কুম্ভ মেলা হয়, কেউ নিমন্ত্রণ করেনি, কিন্তু কাতারে কাতারে লোক, সকলেই জানে, কুম্ভ মেলায় যায়, সাধু দর্শন করে আসে, সাধু সম্মেলন, পুণ্যার্থী, হ্যাঁ, শ্রদ্ধালুর মেলা বসে যায়। এটা ভারতবর্ষের প্রাণী প্রাণী মনে মনে সব রাখা আছে। এই স্রোত ফল্গু ধারায় বয়ে চলেছে। এই জন্য এই ভক্তি স্রোত
এটা বৈকুণ্ঠের ভক্তিযোগ। এই জন্য কি একে ভারতবাসীদের বৈকুণ্ঠ অঙ্গনের ভাগ্যবান বলা হয়েছে। দেবতারা পর্যন্ত স্তুতি করেছে ভারতবাসীর মনুষ্য জন্মগ্রহণ করার জন্য। বলুন তো, আমরা সেই মনুষ্য দেহ ধারণ করেছি, অর্থাৎ উদ্দেশ্য হলো বলার এই মনুষ্য দেহ বেশি দিনের না, আমাদের সময় তো বেশি নাই। আর আমি বলি কি, আমার যদি আয়ু সকলকে দিতে পারতাম আপনাদের সকলকে, তাহলে নিয়ে নেন, কিন্তু গোবিন্দের চরণে যেন নিষ্কাম আবেদনটা থাকে। অনেক আয়ু নিয়ে অনেক কামনার বশীভূত হয়ে বহু ঠাট বাট বাড়িয়ে দিলেন, তাহলে হলো কি আপনার যা কিছু উপার্জিত পাওনা আয়ু সেটার কদর্থনা করেছেন, যথাযথ মূল্যায়ন করেননি। তার খেসারত দিতে হবে, এই জন্মে নয়, আগামী কত কত জন্মে তার খেসারত দিতে হবে। খুব সাবধান। আমাদের মনে যদি এতটুকু কোন বাসনার বীজ থাকে, তাহলে ব্রজে আসা, ব্রজে থাকা উচিত নয়। এটা ব্রজের স্থান। অনেকে তো দোহে, তারা দুইজন রূপ সনাতন, বলে তাদের কোনো বাসা নাই। অনেকে তো দোহে, ভ্রমে প্রতি বনে বনে তারা এরকম। আমরা ওটা না করতে পারি, অন্তত একটু মনে মনেও তো চিন্তা করতে পারি, যথাসম্ভব বাসনার বীজকে দগ্ধ করতে হবে। যেটা আছে, যেটা করে ফেলেছি, এখন কি করব, এটাকে এখন শেষ করতে চাই। প্রভু তোমার চরণে এখন নিজের করে নাও। আর তো আমার বেশি সময় নাই, জীবন সন্ধ্যায় এসে উপস্থিত হয়েছি। এখন যথাসম্ভব যদি পারেন বাসনাকে দগ্ধ করে দেন, দুদিনের জন্য করে দেন, খুব আনন্দ পাবেন। কেহ নাই, কিছুই নাই, সবই যখন চলে যেতে হবে, ছেড়ে যেতে হবে, তখন আগের থেকে অভ্যাস করাটা ভালো। মরণের কথা রোজ চিন্তা করতে হয়, তাহলে মৃত্যুর সময় ভয় হবে না। নাহলে মৃত্যু বড় ভীতি দাও। আমাদের বিজ্ঞান সমীক্ষায় কি বলেছে জানেন বৈদান্তিকগণ? মৃত্যু বলে কিছুই নাই, মৃত্যু বলে কিছু নাই। যেমন আমাদের স্বপ্ন, আমরা অনায়াসে স্বপ্নের ভাসমান হয়ে স্বপ্নের জগতে প্রবেশ করি, সেরকম মৃত্যু স্বপ্নের থেকে উঠে জাগরে আসি, মৃত্যুর থেকে আবার উঠে জন্মে যায়, এইটুকুই মাত্র। তবে জাগরটা খুব শীঘ্র হয়, জন্মটা খুব বিলম্বে হয়, এইটুকুই ভেদ। মৃত্যু বলে কিছু নেই। আর যদি রাধারানীর চরণ চিন্তন করেন, এই ব্রজধামে না মৃত্যুও নাই, সত্যি মৃত্যু না। দেহটা মাত্র ছেড়ে যাবে, মৃত্যুর যে ভীষণ করাল রূপ তা আপনাকে স্পর্শ করতে পারবে না। সংবাদটা মনে হয় খুব অলিক মনে হতেছে, মিথ্যা ভাষণ মনে হতেছে, মোটেই মিথ্যা ভাষণ নয়। যারা সেই রাজ্যে বিচরণ করে তারা জানেন মৃত্যু বলে কিছুই নাই, জন্মও কিছু নাই, শোক দুঃখ সংসার জরা মৃত্যু ক্ষুধা পিপাসা দেহযাত্রায় আছে মাত্র। দেহে এতটুকুই মাত্র করতে হয়, করছি। যতক্ষণ দেহ আছে ততক্ষণ দেহটাকে আমি যথাযথ যাবদর্থ নিগ্রহ করব, পরিগ্রহ করব, কিন্তু এই অর্থ নয় দেহটাকে সুরক্ষার জন্য যাবতীয় সুখের সম্ভার রচনা করব, ওই রকম কথা বলা হয়নি। যাবদর্থ পরিগ্রহ কথা বলা হয়েছে। তাহলে কি হবে? তাহলে আমরা অনেকটা রাস্তা এগিয়ে যেতে পারবো, অনেকটা রাস্তা এগিয়ে যেতে পারবো। এই হলো নিষ্কাম সাধনার প্রথম পদ্ধতি। সকাম সাধনার কথা তো বলে আসলাম। টিকাকার যা বলেছেন, এই জগতে দুই প্রকারের সাধক দেখা যায়, একটা নিষ্কাম আর একটা সকাম। সকামের কথা আমরা অনেক শুনেছি, আমরা নিজেরাই সকামে আতুর। নিষ্কাম এদের দৃষ্টান্ত বড় বিরল। বিরল এই জন্য বলা হয়েছে, নিষ্কাম হয়েছেন একমাত্র মহাভাগবত উদ্ধব সেই সময়। কেন সেই সময় বলা হচ্ছে জানেন? তখন
উদ্ধব মহাশয় যখন আসেন তখন কৃষ্ণলীলা ব্রজলীলা সমাপ্ত হয়ে গেছে না? একাদশ সমাজতত্র গূঢ়াচি সবল বসত। মহাভাগবত উদ্ধব কিন্তু ব্রজে কৃষ্ণলীলা দেখেননি। তবে তিনি কি করে বুঝলেন? বলে যারা দেখেছেন রাগাত্মিকা এই সমস্ত ব্রজলীলা পরিকরগণ, নন্দ যশোদা আদি এই ব্রজ গোপিকাগণ তাদের সাক্ষাৎ সান্নিধ্য পেয়েছে, আশীর্বাদ পেয়েছে, ব্রজের মহিমা জানতে পেরেছে। উদ্ধবের এই যে প্রাপ্তি, এর মহান প্রাপ্তি, এই জন্যই ভগবান উদ্ধবকে পাঠিয়েছিলেন ব্রজে। ব্রজের এই প্রেম বৈভব জগতে যদি একটু উদ্ধবের দ্বারা প্রচার হয়, জগৎবাসী জীবের পরম কল্যাণ হবে। কিসে কল্যাণ হবে? বলছে রাগমার্গের প্রবর্তন, রাগমার্গের প্রবৃত্তি হবে। ব্রজের নির্মল রাগ শুনি ভক্তগণ, রাগ মার্গে ভজে যেন ছাড়ি ধর্ম কর্ম। তাহলে উদ্ধব কি ধর্মকর্ম ছেড়ে দিয়েছিল? হ্যাঁ, বলে ধর্মকর্ম ছাড়েনি। উদ্ধব হতেছেন মথুরা লীলার দ্রষ্টা আর দ্বারকা লীলার দ্রষ্টা। মহাভাগবত উদ্ধব যখন মহাত্মা বিদুরকে কৃষ্ণলীলা বর্ণনা করছেন, যমুনার তটে চলে যাচ্ছেন, একবার বদ্রীনারায়ণের পথে চলে যাচ্ছেন, উদ্ধব চলে যাচ্ছেন, যদুবংশ ধ্বংস হয়ে গিয়েছে, মস্তকে গোবিন্দের চরণ পাদুকা আছে। তো কালিন্দী তটে দেখা হয়ে গেল মহাত্মা বিদুরের। বিদুর জিজ্ঞাসা করছেন, কোথায় চলেছেন ভাগবত প্রবর? তখন ইতিবৃত্ত সব কথা শুনিয়ে বলছেন, আমি এখন বদ্রীনারায়ণের চলেছি, প্রভুর আজ্ঞায় সেইখানেই অবস্থান কর। মহাত্মা বিদুর তখন ভাবলেন, স্বয়ং ভগবান শরীরটিকে ত্যাগ করলেন, আর উদ্ধব কি করে রয়ে গেল? আশ্চর্য তো, কেমন করে কি ঘটনা ঘটলো? উদ্ধব তখন সেখানে আমাদের শ্রী শুকদেব বিদুর উদ্ধব সংবাদের আধখানা শ্লোক আমাদের কাছে শুনিয়েছেন। সেটা বড় বিচিত্র শ্লোক। এইটাই হলো রাগমার্গের ভজনের প্রবৃত্তি। আধখানা শ্লোক। সনকৈর ভগবান লোকা নিলোকং পুনরাগতা। মহাভাগবত উদ্ধব বলছেন ধীরে ধীরে, সনকই ভগবান লোকা। উদ্ধব লীলা দ্রষ্টা নয়, ব্রজলীলা দ্রষ্টা তিনি নন, তবে তিনি বর্ণনা করবেন কি করে? কিন্তু বিদুরকে সম্পূর্ণ ব্রজলীলা বর্ণনা করলেন। কেন করলেন? এটা তো অসম্ভব। আমরা যাকে দেখিনি সেটাকে বলবো কি করে? শুনেছি একটা ভাব এনে সেটাকে বললাম। উদ্ধব তো দেখেনি, কিন্তু যারা দ্রষ্টা লীলা পরিকর তাদের সাক্ষাৎ কৃপা পেয়েছেন নন্দ যশোদা সব ব্রজবাসীদের। এত কৃপা পেয়েছেন, এত আশীর্বাদ পেয়েছেন, যে আশীর্বাদে ফল উদ্ধব ধরে রাখতে পারেনি। একটি স্বরূপে তিনি উদ্ধব কুণ্ডে আজ গোপীলতা বনকে আশ্রয় করে রাধা গোবিন্দের চরণ প্রাপ্তির জন্য তপস্যা করছেন। অনেক মুনি মহাত্মা এসে গেছেন, মহাত্মাগণ সব এসে তপস্যা করছেন। এক একটি বৃক্ষ তো বৃক্ষ নয়, লতা গুল্মাকারে কত মহাত্মাগণ এখানে এসে উপস্থিত হয়েছে কে জানে। কিন্তু কেহ সম্প্রদায়ের পরম্পরা রাখতে পারেনি। উদ্ধবের কোনো পরম্পরা নাই। ঋষি নারদ এই রাগমার্গের কোনো পরম্পরা রাখেননি। আছে কি? ভাগবতে তো নাই। তো আমাদের পরম্পরা এনেছেন মহাপ্রভু, উদ্ধব পরম্পরা রেখে যায়নি। তাহলে এতদিন কে আমরা বিস্মৃত হয়েছিলাম? বলে হ্যাঁ, আমরা একেবারেই বিস্মৃত হয়েছিলাম। উদ্ধব যে বললো কি করে? তাহলে দেখুন, এই জগৎটা আমাদের জগতের মতো নয়। হ্যাঁ, শুকদেব অন্য জায়গায় বলেছেন, শরীরগিরি বর্ণদ্রৌণীর বিখ্যান কুসুমিতান্দ্রুমান। উদ্ধব স্মারয়ামাস হরিদাস ব্রজৌকসা। হরিদাস উদ্ধব শরীর মানে সব জলাশয়, নদী, হ্যাঁ, কুঞ্জ তট
বনবিভাগ, বনবীথিকা, কুঞ্জবাটি সমস্ত এই বনভূমি ব্রজবন দর্শন করে করে কৃষ্ণলীলা বর্ণনা করেছেন। সাক্ষাৎ গোবিন্দকেই যেন প্রাপ্তি করল ব্রজবাসীরা। তাদের যে বিরহ উৎকণ্ঠা অনেকটাই উপশম হয়ে গেল। উদ্ধব স্মারয়ামাস, স্মরণ করালেন। স্মরণ কাকে বলে? আমরা তো স্মরণাঙ্গের কথাই বারবার বলছি ঘুরিয়ে ফিরিয়ে। স্মরণ কাকে বলে জানেন? স্মরণের আগে হয় চিন্তন। যথাকথঞ্চিত ইষ্টের সাথে মনের সংযোগের নাম চিন্তন। যদি সামান্য আকারে হয় এই চিন্তনটা, তখন তার নাম হয় স্মরণ। যদি বিশেষাকারে হয়, মানে আমাদের মন যদি বিশেষাকারে হয়, তখন তার নাম হয় ধ্যান। ধ্যানেতে চিন্তাটা আমাদের মনঃসংযোগটার বিচ্ছেদ ঘটে। এমন একটা সময় আছে বিচ্ছেদ হবে না, তখন তার নাম হয় ধ্রুবানুস্মৃতি। ধ্রুবানুস্মৃতি মানে ধ্রুব নিত্য অনুস্মৃতি, একটার পর একটা স্মৃতি, একের পর এক, বিচ্ছেদ ঘটবে না। একটু চিন্তা করে দেখুন, একটু চিন্তা করলেন, গোবিন্দের চিন্তা করছেন, সঙ্গে সঙ্গে মন চলে গেছে। কোথায় চলে গেছে? বিচ্ছেদ হয়ে গেল। তার নাম ধ্রুবানুস্মৃতি। আর ধ্যেয় মাত্র স্ফূর্তির নাম সমাধি, তাকে বলে লীলা স্ফূর্তি। আর আমাদের এই জগতে আসে না, তখন মনের মন, আত্মার আত্মা। উদ্ধব স্তরে গিয়েছে মহাভাগবত। উদ্ধব স্মারয়ামাস হরিদাস ব্রজৌকস। হরিদাস উদ্ধব ব্রজবাসীদের এইরকম স্মরণ করালেন, যেন সাক্ষাৎ গোবিন্দ দর্শন করছেন সকলেই। এইভাবে বর্ণনা করছেন না। বক্তাকে তো এইরকম চতুর হতে হবে। তার যেরকম হাব ভাব, কথা বলার ভঙ্গি, কিরকম ভাগবত প্রবচন করবেন। ধীর কণ্ঠং সুধীমতা দৃষ্টান্তে কুশল ধীর। এমন কঠিন কঠিন বস্তুকে সহজ করে দিতে হবে বলে দৃষ্টান্তে কুশল ধীর, কার্য অতি নিষ্পৃহ। খুব সহজ ভাবে যদি মনকে ছোঁয়া দিতে না পারা যায়, তাহলে ও প্রবচনটা উচিত হবে না। হবে কি? যদি সহজ কথায় সহজভাবে মনে ছোঁয়া না দিতে পারা যায়, তাহলে কি হবে? রবীন্দ্রনাথ কি লিখেছেন জানেন? কবিগুরু বলছেন, আমাদের বিদ্যাপতি অনেক জ্ঞানী, হ্যাঁ, তিনি মর্মজ্ঞ। সে তুলনায় চণ্ডীদাসের মর্মস্থল আরো গভীরে, অত জ্ঞান নাই। তার ছন্দপতন হয়েছে, বিদ্যাপতির ছন্দপতন হয়নি। তবে বিদ্যাপতিকে বলতে হবে স্বর্ণপিঞ্জরের মধ্যে শিক্ষিত পক্ষীর কলরব। মানে সোনার খাঁচার ভিতরে পাখিকে যেমন শিখানো হয়, সে যেমন কলধ্বনিতে মনপ্রসাদন করে, মনে সিঞ্চন করে, ঠিক সেই রূপ। আর আমাদের চণ্ডীদাস ঘরের কবি, আমাদের প্রাণ মন রস নির্যাস করে পরিবেশন করেছে, যেন মুক্ত বিহঙ্গম, নিজের মুক্ত কণ্ঠে বিচরণ করতে করতে নিজের কলকাকলিতে সকলকে মুগ্ধ করে। সেই জন্য চণ্ডীদাস আমাদের মরণকে স্পর্শ করে দিয়ে, দোলা দিয়ে দিয়েছে, ছোঁয়া দিয়ে দিয়েছে। জানেন, বিদ্যাপতি যারা পাঠ করবেন তারা লিখতে পারবেন না, কিন্তু চণ্ডীদাস পাঠককে 2 কলম লিখিয়ে নেয়। এইরকম মন্তব্য কেউ করতে পেরেছে? কবিগুরুর তিনি কবিগুরু। চণ্ডীদাসের উপরে এইরকম মন্তব্য কেউ করেনি। বলছেন কি, পাঠককে তিনি 2 ছত্রে লিখিয়ে নেন। কত বড় তাহলে স্পর্শ দিয়ে দিতে পারে চণ্ডীদাসের এই সমস্ত শব্দগুলো তো নয়, এক একটা মন্ত্র। উদ্ধব মহাশয়, উদ্ধব যখন বলছেন, দেখেনি তো গোবিন্দের জন্মযাত্রা হতে 11 বছরের যে ব্রজলীলা হয়েছিল, দেখেনি? তবে বলবে কি করে? আমরা যদি আরেকটু তর্ক তুলি, বলবে কি করে যে দেখলো না, অথচ সাক্ষাৎ দ্রষ্টা ব্রজবাসীদের কাছে এই প্রবচনের কৃষ্ণ লীলা বর্ণনা করা অত সহজ কথা নয়।
সুখদেব বলছেন, আমি তো আগেই বললাম, শরীরগিরি বর্ণদ্রোণী বিক্ষান কুসুমিতান দ্রুমান, এই সমস্ত বনবীথিকা, হ্যাঁ, পর্বত প্রান্তর কুঞ্জ বাটি বন উপবন শরীর কানন, এই সমস্ত দর্শন করি, সঙ্গে সঙ্গে কৃষ্ণলীলা স্ফূর্তি হয়। এইগুলো দর্শন করলে স্ফূর্তি হবে। উদ্ধব যেমন দেখছেন সাক্ষাৎ কৃষ্ণলীলা পরিবেশন হতেছে, স্ফূর্তি হতেছে, এখন সাক্ষাৎ হতেছে। কত মর্মজ্ঞ উদ্ধব, যেমন যেমন দেখছে তার দৃশ্যপটে সেরকম সেরকম তাদের মনে ছোঁয়া দিয়ে দিচ্ছি। তারা বলে, হ্যাঁ এটাই তো আমাদের গোপাল তো এইটাই করেছিল। লীলা রাজ্যে যারা প্রবেশ করবেন না, তাদের এত দূরে যেতে হবে। সেই মহাভাগবত উদ্ধব নিষ্কাম শুধু সাধক না, তিনি ব্রজের রাগানুগীয় সাধকের প্রথম, কিন্তু তিনি কোনো প্রবর্তক হতে পারেননি, সম্প্রদায় রেখে যেতে পারেননি। সেই জন্য দীর্ঘকাল এটার ভেদ হয়েছিল, কেউ জানতে পারেনি। স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু এসে আমাদের নূতন করে জানালো, না, একমাত্র ব্রজের ভক্তি হলো শ্রেষ্ঠ ভক্তি, রাগ ভক্তি। তিনি শুধু জানান নাই, তিনি নিজে আচরণ করেও দেখিয়েছেন। তার সাধনায় মঞ্জুরি রূপের প্রতিফলন হয়েছে। গম্ভীরা ভিতরে প্রভুর নাহি নিদ্রা লব, ভিত্তে মুখ শির ঘষে ক্ষত হয় সব। এগুলো সব মঞ্জুরি ভাবনার উদ্ভাবনা, রসোদ্গার হয়েছে। তিনি কখনো বা নীল সমুদ্রে পড়ে গিয়েছেন। আমরা যদি একটু চিন্তা করি, নীল সমুদ্রের ভিতরে কেউ যদি ডুবে যায়, বাঁচে কি? আমরা যদি কুণ্ডেতে এখন ডুবে যাই, সাঁতার না জেনে বাঁচবো তো? মহাপ্রভু তো কেমন করে ডুবে গিয়ে আবার ভাসতে ভাসতে যে উঠলো কোণারক তীর্থের কাছে। এটা আমরা চিন্তা করতে পারবো তো? যে লোকটা ডুবে গেছে, এমন লৌকিক চিন্তা করি, সে বাঁচে কি করে? সিদ্ধ বাবা 3 দিন পরে উঠলেন মানসী গঙ্গা হতে। শিষ্যরা সকলেই ব্যস্ত, কোথায় গেল বাবা, কোথায় গেল, কি খোঁজে খুঁজে আর পাইনি। 3 দিন পরে উঠলেন। এ কি আমাদের লৌকিক বিদ্যায় ধরা যাবে? তবে বিভূতি যোগে একটা কথা, যোগ ধর্মে একটা কথা আছে, ঘেরণ্ড সংহিতায় এটা আছে কি জানেন? যদি কেহ খেচরি মুদ্রা করতে পারে, তাকে জলে ডুবিয়ে ফেলে, তাকে জলে ফেলে দেন, আগুনে ফেলে দেন, বাঘের মুখে ফেলে দেন, কিচ্ছু হবে না। বাঘও তাকে খেতে পারবে না, আগুনও পোড়াতে পারবে না, জলও কিচ্ছু হবে না, কেন সে তো অমৃতের সন্ধান পেয়ে গেছে খেচুরি মুদ্রায়। আমাদের ওই খেচুরি মুদ্রা নাই। আমাদের তো বিভূতি আপনা আপনি আসবে। সেই জন্য যদি কেউ ভাগ্যবান জীব এরকম একবারে অন্তরতম স্থলে প্রবেশ করতে পারেন, আপনার আর খেচুরি মুদ্রা করার প্রয়োজন হবে না। এই জগতে রোগ শোক দুঃখ জরা মৃত্যু আপনাকে স্পর্শ করতে পারবে না। বলে এর জন্য ভগবত ভজনে প্রয়াসী হতে হয় না, এটা গৌণ বিষয়, এগুলো তো হয়েই যায়। মুখ্য বিষয় হলো রাধা মাধবী চরণে যেমন পরম একান্ত নিষ্কাম ভক্তি প্রাপ্তি করতে পারি, এটাই হলো শেষ কথা, নিষ্কাম সাধকের শেষ কথা, শেষ সংবাদ। এর থেকে আর সংবাদ নাই, অন্তত আমাদের শাস্ত্রে এর থেকে আর বড় সংবাদ নাই। সা কাষ্ঠা সা পরাগতি, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। গীতার এই বাণী আমাদের শ্রী ভাগবতে চৈতন্য চরিতামৃতে আরো অধিক সমান সমান নন, তিনি অনেক অনেক বেশি দিয়ে থাকেন। সে প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে। ব্রজরামাগণ কেমন করে কৃষ্ণ ভজন করেছে, বলে এই নিয়মটা, গীতার এই নিয়মটা লঙ্ঘন হয়ে গিয়েছে তাদের ভজনে, তাদের চরণে। গীতার নিয়ম ভাগবতে
প্রথম সোপান জানেন, গীতার উপদেশ যা কিছু ভাগবতে তার প্রথম প্রস্তুতি পর্ব। গীতার কোন শ্লোক আমাদের সাধনায়, অবশ্য আমাদের মানুষ হতে গেলে গীতার প্রতি পদক্ষেপে প্রয়োজন, প্রতি পদক্ষেপে গীতা প্রয়োজন, না হলে কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা অর্জুন বিষাদ দিয়ে আটকে যাব। করিষ্যে বচনং তব এ কথা বলতে পারবো না। আমাদের কুরুক্ষেত্র মানে জীবনের কুরুক্ষেত্র তো সকলের, ওই বিষাদেই আটকে যাব, আর দ্বিতীয় অধ্যায় শুরু হবে না। সেই জন্য গীতা প্রতি পদে পদে প্রয়োজন। আমাদের ব্রজের সাধনা এইগুলোর আরেকটু ঊর্ধ্বে যেতে হয়। সেই জন্য গীতার একটা মাত্র শ্লোক ভাগবতের শুরু হয় মনমনা ভব মদ ভক্ত। শুধু মনমনা ভব মদ ভক্ত, আমাতে মন দিয়ে দাও, আমার তুমি ভক্ত হয়ে যাও। গীতার এইটুকু অংশকে নিয়েই আমাদের শ্রী ভাগবতের যাত্রা শুরু হয়। শুরু হতে হতে আমাদের নিয়ে যায় ব্রজকাননের ওই মঞ্জরি সাধনার ব্রজ নিকুঞ্জের দ্বারে। এটাই হলো শেষ গতি, পরাকাষ্ঠা, পরাগতি। সেই প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে। এই অংশের এইবারে ব্যাখ্যা আমরা শুরু করব আগামীকাল মহাপ্রভুর আশীর্বাদ হলে। আজকে নিতাই গৌর জয় রাধা। সপ্তাহ